জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যেখান থেকে ব্লগ দেখছো। তো এটা খুব ভোর ভোর আমি উঠেছি, কারণ ধান সিদ্ধ করতে হবে। এই যে এক হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এক হাঁড়ি এই ধান সেঁচে রেখেছি। তো শঙ্কুর বাবাকে ডাকবো, ডেকে এই উনান থেকে হাঁড়িগুলো নামাতে সাহায্য করে দেবে। তার মধ্যেই কলতলায় কত বাসি রয়েছে, বাসনপত্র রয়েছে, কারণ আগের দিন বিরিয়ানি হয়েছিল না সেইগুলো। তো তারপরে এই যে এই হাঁড়িগুলো একা ওঠানো নামানো করতে পারি না, একটা যদিও পারি একটা পারি না। তার জন্য একটুকু শঙ্কুর বাবাকে তো রয়েছে, তার জন্য সাহায্য নিতে হবে। আর তাই কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে দিন শুরু করলাম, কারণ মাই পারে একমাত্র রক্ষা করতে। ভগবানের সহায় থাকলেই শরীর এত রোগা, তাও ওই কাজ তো সংসারে করতে হবে, কারণ সংসারে কাজ না করলে মানুষের চলে না। তো যাই হোক, তাই আমি যেমন বাড়ি ততটাই সংসারে কাজ করার চেষ্টা করি। আমাদের উঠানের মধ্যেই ফুল গাছটা এত সুন্দর হয়েছে, আর সকালবেলা এত সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে এই ফুল গাছটা বলবেন। তো আমি যে সব হাঁড়ি কড়াই থালা বাসন এগুলো মেজে এই ধান সিদ্ধের ফাঁকে রেখে দিচ্ছি, কারণ আবার সকালে জল খাওয়ার সময় হয়ে গেছে, সবাই জল খাবে। তো আজকে রান্নাবান্না আমি কি করতে পারবো জানি না, তাই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। কেন শঙ্কুর বাবাকে আর সারাদিন রান্না করতে হলো সেইগুলো দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো বন্ধুরাই, আমাদের গ্রামের দিকে এই ধান সিদ্ধ তো একটা সাধারণ কাজ, প্রতি বাড়িতেই বউয়েরা মায়েরা ধান সিদ্ধ করে, কারণ এই ধান না সিদ্ধ করলে খাওয়া হবে কি? চাল ভেঙে এনেই কলে, তারপরেই তো খাওয়া না জন্যেই তো মানুষের এত কষ্ট, এত চাষবাস, এত কিছু। তো তাই আমাদের এই ধান সিদ্ধ করতে হয়। তো এই যে এখন রোদ কম রয়েছে, ধান যদিও বেশি দিন রোদের দিতে হয়, তাও এই সময় ধান সিদ্ধ করলে এই চাল ভেঙে যায় না, এবং রোদে যে ধান উল্টাতে হয় সেই কষ্টটাও কম হয়। তার জন্য এই শীতে ধান সিদ্ধ করে নেওয়া হয়। তো এই ঠান্ডার সময় জল থেকে ধানগুলো যখন ছেঁকে নিতে হয়, তখন কিন্তু প্রচুর কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। এই রকম কোমর ঝুঁকে কাজ করলে, ঝুঁকে থাকলে অনেকটা কোমরে লাগে, তাও কিছু করার নেই, কারণ আমি তো এই কাজে অভ্যস্ত নই বেশি। এই সব কাজ আবার করতে পারি না, যদি ওই বছরে একবার এই কাজটা করতে হয়, এক দুবার, কিন্তু তারপরে আমি যে করছি এরপরে কিন্তু কোমরের ব্যথা হবে, গা হাত পা ব্যথা হবে, তাও কিছু করার নেই। আবার গা হাত পা সেরে যাবে, কিন্তু চালটা তো হয়ে যাবে। কষ্ট তো করতে হবে, খাওয়ার জন্যই কষ্ট করতে হবে মানুষকে। আমি কি বা এমন কষ্ট করছি, আমার থেকে কত বেশি কষ্ট আরও মেয়েরা করছে সংসারকে ভালো রাখার জন্য, সুখী রাখার জন্য, এবং ছেলে মেয়েদের মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য। তো আমি যতটা পারছি সংসারের এই কাজকর্ম করার চেষ্টা করি। নিজের শরীর ও অসুস্থতাও যখন একটুকু সুস্থ থাকি, চেষ্টা করি সংসারটাকে
একটুকু গুছিয়ে রাখার জন্য। তো এই যে ধান সিদ্ধ করতে হলে জ্বালানি লাগবে, তাই এই যে জ্বালানি কাঠ সংগ্রহ করছি। আগের দিন যেগুলো সংগ্রহ করে রাখছিলাম সেইগুলো তো জ্বালানি দিয়ে প্রায় শেষ হয়ে গেল। তো জ্বালানি কাঠ সংগ্রহ বলতে এখানে আমরা আগে হচ্ছে কাঠ লোককে দিয়ে চিড়ে হচ্ছে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সেই বর্ষাকালে ওইটাই পেপার ঢাকানো ছিল, পেপার সরিয়ে গিয়ে কাঠে সব জল পড়ে কাঠগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তাই মনটা খুব খারাপ লাগছে, অনেক কাঠ নষ্ট হয়ে গেছে। তো কাঠ নিয়ে এসে ওদিকেও রোদের মধ্যে কাঠগুলো রাখছি, এদিকে ছাদে সব ধান শঙ্কর বাবাকে তুলে দিয়েছে, আমি কিছুটাও তুলেছি, তুলে সব ধানগুলো রোদে দিচ্ছি। কারণ ছাদে না দিলে এই কম রোদে হচ্ছে ধানের হচ্ছে ভেজা ধানের রসগুলো তাড়াতাড়ি শুকোবে না, তাই হচ্ছে ছাদে দিলে ভালো হয়। তো এদিকে আমি এই ধানের কাজ করতে করতে আর রান্নার দিকে আসতে পারছি না। তো সকালে শঙ্কর আবার জল খাবার করে দিয়েছিল, আলুর দম, গরম ভাত, তো তাই সবাই খেয়েছে। এবং আবার দুপুরে এই যে ছেলেদের জন্য আলু সয়াবিনের ঝোল করছে, আর আমাদের ওই কলার তরকারি, আর হচ্ছে একটা নিরাম টক করবে। তো শঙ্কর বাবাই রান্না করছে, আমার আর রান্না করার সময় মানে হচ্ছে না। এই যে ওদিকে ধান নাড়ছি, আবার এদিকে কাঠ সংগ্রহ করছি, জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি কিছু। তারপরে এই যে উনানের ছাই পরিষ্কার করে, উনানটা তো একদম নতুন উনান, সেইটা ফেটে গেছে, একে আবার গোবর মাটি দিয়ে লেপে নিতে হবে, না হলে এর উপরে যদি গোবর মাটি দিয়ে না লেপে নেওয়া হয় এটা আবার ফেটে যাবে। তাই ভালো করে গোবর মাটি দিয়ে লেপে নিলাম। তো নিতে উনানটা বেশ সুন্দর লাগছে, এবং এই জায়গাটাও একটুকু ভালো করে লেপে নিচ্ছি, কারণ ধানগুলো পড়ে যায়। তো এইগুলো করতে করতে তো আমার পুরো বিকেল হয়ে মানে হয়ে যাবে। আজকে চানও করা হয়নি, ভাবছি যে কখন চান করবো। ওদিকে পুজো পড়ে রয়েছে, শঙ্কর বাবা দিকে রান্না করছে, আর বলছে যে ঠাকুর পুজোটা কখন করবে। আমি বলি এইটা চান করার আগে না করে দিলে হবে না, বলেই যে তারপরে চান করে এসে আমি পুজো করতে বসেছি। ছেলেরাও চান করে নিয়েছে, ওরা খাবে। তো ওর বাবাকে বলছে যে তুমি চান করে এই তুলসীতে জল দিয়ে আর যে সব কিছু ঠাকুরের পায়ে ফুল দিয়ে তুমি গিয়ে ওদের ভাত দিয়ে খেতে বসে যাও। তারপরে আমি সব বাকি পুজো টুজো সেরে তারপরে ঠাকুরের ভোগ দিয়ে আমি গিয়ে খেতে বসবো। তো আজকের ঠাকুরকে বলছি যে ঠাকুর অনেকটা বিকেল হয়ে গেছে, তো কী করব ঠাকুর, তোমারই সংসার, তোমারই সব, আমি তো দাসী মাত্র, তোমার সংসারে আমি তো দাসী। তাহলে কি করব, তোমার সংসারে এত কাজ, তো সেই সবগুলো সামলে উঠে তোমার সেবা দিতে আজ দেরি হয়ে গেছে। তো তুমি মেনে নাও, কিছু করার নেই। তোমাকে এত সময় না খেতে দিয়ে রেখেছি, তার জন্য ক্ষমা করো। এই সব কথাগুলো ঠাকুরকে বলছি। তো শঙ্কর আবার সকালে বাজার গিয়েছিল, ঠাকুরের জন্যে অনেক ফুল নিয়ে এসছে, এবং বাগানেও ফুল ফুটেছিল, সেগুলো তোলা হয়েছে। এই যে মালা নিয়ে এসছে কৃষ্ণকালী মাকে পরানোর জন্য, গোলাপ নিয়ে এসছে, আর এদিকে মিষ্টি নিয়ে এসছে, তো এই যে ঠাকুরের দেওয়ার জন্য। তাই এইগুলো আমি বলছি যে পুজো দিয়েই আমি তারপরে খাওয়া দাওয়া করবো। তো ওইদিকে আমি পুজো করছি, শঙ্কর আবার দুই ছেলেকে খেতে দিয়ে নিজে খেতে বসেছে। তো আমারও পুজো দেয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই যে কৃষ্ণকালী মাকে মালা পরিয়ে, এই যে গোলাপ আমি একটা দিয়েছি, শঙ্কর বাবা একটা দিয়েছে। তো এই যে মাকে মানে যখন খুব কষ্ট হয়, মাকে ডাকলেই সত্যি অদৃশ্যভাবে মা যেন
কি মানে সাহায্য করে সেটা কাউকে বলে বোঝানোর নয়। ভগবানকে সত্যি অনুভব করার একটা আনন্দ, সেটাও কাউকে বলে বোঝানোর নয়। তো এই যে আমি ভাবতে পারিনি যে আজকের এতটা কাজ করে ফেলবো আমি। আমার তো আগে প্রচণ্ড হাত পা বেঁকে যেত একটু ঠান্ডায় হাত দিলে বা এইসব কাজ করলে। তো মানে এখনও হয়, হয় না এমন নয়। তাও ওই যখন ভারী কাজগুলো আরম্ভ করি ভগবানের নাম নিয়ে করি, মাকে ডাকি, বাবা মহেশ্বরকে ডাকি যে আমি যেন এই কাজগুলো উদ্ধার করতে পারি। তো আবার সন্ধেবেলা সেই যে ধান ভিজিয়ে দিয়েছিলাম, সকালে আবার ধান সিদ্ধ করার পরে ভাবছি যে সকালে উঠে সেই শীতের বেলায় তো মানে কষ্ট হবে, তাই সন্ধ্যাবেলায় ধানগুলো সিদ্ধ করছি। তো এদিকে শঙ্কুর বাবা বাজারে গিয়েছিল, আমার ভাগনা এসছে, ছোটো ভাগনা, ছোটো ননদের ছেলে। তো তাকে নিয়ে বাজারে গিয়েছিল, বাজার থেকে এলো, তো আমি সেই ধান সিদ্ধ করছি সন্ধ্যাবেলায়। আমার এই বেলাও রান্না করে দেওয়ার মতো সময় হলো না। শঙ্কুর বাবা মাছ নিয়ে এসে বাজার থেকে বলছে আমি তাহলে মাছ রান্না করে নিই, আজকে সারাটা দিন তোমার রান্না করে দিতে সময় হলো না। আমি বলি আর কী আর করবো, আমি কি আর বসতে সময় পাচ্ছি? বলছে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম তুমি বাড়িতে রয়েছো বলেই তো ধানটা সিদ্ধ মানে এরকম করছি। আর যদিও বাড়িতে না থাকলে একা একা সিদ্ধ করলে আমাদের খাওয়ার ওই সিদ্ধ ভাত বা এক তরকারি ভাত একবারে রান্না করে নিয়ে সেগুলো খেয়ে দিয়ে কাজ করতে হবে। তো এইটা বলছি, তো এই যে শঙ্কুর বাবা তো মাছ তরকারি রান্না করেছিল, তারপরে আমি ধান সিদ্ধ শেষ করে এসে কি করলাম না, আমি ভাত রান্না করলাম, কারণ আমি তো নিরামিষ খাই। তাই শঙ্কুর বাবার ভাত হাঁড়িয়ে হাত দেয়নি। তো আমি এসে ওই নিরামিষ তরকারি ছিল দুপুরের, আর শুধু ভাত রান্না করলাম, করে ওদের ভাত দিলাম। তো ওই যে আমার ভাগনা খাচ্ছে আর দুই ছেলে খাচ্ছে, ওদের মাছের দুটো তরকারি হয়েছে, আর দুপুরের তো আলু সয়াবিনের ঝোল রয়েছে, দিলাম। তারপরে শঙ্কুর বাবাকেও বললাম তুমি খেতে বসে যাও, অনেকটা রাত হয়ে গেছে বলে সবাই খাওয়া দাওয়া করলো, আমিও খাওয়া দাওয়া করলাম। তো এটা পরের দিন সকালবেলা এই যে আমার ভাগনা বাড়ি চলে যাচ্ছে। তো এই যে এই ছোটো ছেলেটা বায়না ধরেছে সে পিসির বাড়ি যাবে। তো আবার সেই ধানগুলো তো ছাদের মধ্যে মেলতে হবে, আগের দিনের ধান গুছিয়ে রাখা হয়েছে ছাদের মধ্যে। তো সবটাই আপনাদের দেখাতে পারিনি, যতটা পেরেছি মোটামুটি শেয়ার করলাম। তো বন্ধুরা এই দিনটা খুবই আমার মানে কী বলবো, খুব ব্যস্তর মধ্যে কাটলো। তো আবার এই ধান সিদ্ধ তো হয়ে গেছে, এবার শুকনো করার পালা, শুকনো করতে হবে। তো ওদিকে ছোটো ছেলেটা তার দাদার সঙ্গে চলে গেছে পিসির বাড়ি। মনটা তো মানে কি বলবো, খারাপ লাগছে, কিন্তু ছেলে এখনও বড় হয়েছে, পিসির বাড়ি যাবে। যাও ভালোভাবে ঘুরে আসো, তো বিকালে চলে আসবে। এসে রাস্তায় একে ছেড়ে দিচ্ছি, ছোটো ছেলে ছাড়তে মন ইচ্ছে করে না, ও চলে গেলে পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগে, নিজের গা যেন ফাঁকা ফাঁকা লাগে, সবসময় মা মা করে। তো এই যে শঙ্কুর তো পরীক্ষা রয়েছে, ড্রয়িং পরীক্ষা কালকের, তাইও যাচ্ছে না। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।